আমরা অনেকেই কিন্তু শিং মাছ খেতে পারি না, পরিষ্কার করতে হবে এটার ভয়ে। তো গাইস, দেখতেই পারতেছেন আমি কত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। চলুন দেখে নিই। আমি শিং মাছগুলোকে প্রথমে একটা কেচি দিয়ে কাটা, তারপরে যে পালকগুলো থাকে এগুলো কেচির মাধ্যমে কেটে নিয়েছি। এরপরে আমরা পাতিল মাজার যে জালিগুলো থাকে ওইগুলো দিয়ে এভাবে একটু ঘষলেই কিন্তু শিং মাছটা অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। দেখতেই পারতেছেন একেবারে কালো থেকে দবদবে সাদা হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আমি এদিক দিয়ে মাথাগুলো একেবারে পরিষ্কার করি নাই বললেই চলে, কারণ আমি মাথাগুলো কেটে ফেলে দিব, এগুলো রাখবো না। দেখতে পারতেছেন সবগুলো শিং মাছ আমি পরিষ্কার করে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে শিং মাছগুলোকে একটু ভালোভাবে ধুয়ে নেব। লবণের কারণেই কিন্তু শিং মাছটা আরও ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। দেখেন এদিক দিয়ে কতটা ময়লা বের হচ্ছে এই শিং মাছগুলো থেকে। তো চেষ্টা করবেন লবণ দিয়ে একটু ভালোভাবে মাছগুলোকে মেখে হাত দিয়ে এভাবে কষলিয়ে পরিষ্কার করে নেওয়ার। আর হ্যাঁ, এখানে গাইস আমি যে লবণটা দিয়েছি আপনারা হয়তো একটু ভিন্ন দেখেছেন, কারণ এটা কক্সবাজারে উৎপাদিত যে অথেন্টিক লবণটা থাকে ওটাই। এই লবণটা দিয়ে যে কোনো মাছ পরিষ্কার করলে একেবারে খুবই ভালোভাবে পরিষ্কার হয়। আর হ্যাঁ, এখন দেখেন আমি সবগুলো মাছকে কতখানি পরিষ্কার করে নিয়েছি। তো এই পর্যায়ে এসে আমি মাছের যে মাথাগুলো আছে এগুলো কেটে ফেলে দিব। আমার কাছে মনে হয় এই মাথাটা রাখার কোনো প্রয়োজনই নেই, তাই ওখানে আমি মাঝখান বরাবর মাথাটা ফেলে দিয়ে, আর শিং মাছগুলোর মধ্যে অলরেডি অনেক ডিম হয়েছিল, আমি এদিক দিয়ে ডিমগুলোও বের করে নিচ্ছিলাম এবং ছোটো ছোটো পিস পিস করে কেটে নিচ্ছি। আমরা শিং মাছটাকে এভাবে করে ছোটো ছোটো করেই কাটি, কারণ বেশি বড় দেখা গেলে কেমন জানি দেখতে লাগে। ওই কারণেই চোখের দেখাটাকে একেবারে প্রথমেই প্রাধান্য দিই বললেই চলে। আমাদের প্রচলিত একটা ডায়লগ আছে যেটার মধ্যে বলা হয়, যাকে দেখতে সুন্দর লাগে না তাকে খেতে কতটাই বা ভালো লাগতে পারে। তাই যে কোনো কাজ একেবারে চোখের সৌন্দর্যতা বলে একটা কথা আছে, ওইভাবে করেই করার চেষ্টা করি। তো এদিক দিয়ে সবগুলো শিং মাছকে আমি কেটে নিব এভাবে পিস পিস করে। আশা করি আমি যেভাবে শিং মাছ পরিষ্কার করি ওইভাবে করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা অনেকটাই আপনাদের জন্য কাজ সহজ হবে বলে মনে হয়। এখন থেকে আর চিন্তার কোনো কারণ নেই যে শিং মাছ নিব, এটা পরিষ্কার করা তো অনেক ঝামেলার ব্যাপার। বিশেষ করে শিং মাছের কাঁটাটা, এটা হাতের মধ্যে ঢুকলে পুরো হাতই ব্যথা হয়ে যায়। ওই কারণে শিং মাছ দেখলেই ভয় লাগে। আমি এখানে সবগুলো শিং মাছকে একেবারে খুবই সহজভাবে পরিষ্কার করে কেটে নিলাম। তারপরে শেষে আমি আরও একটু লবণ দিয়ে মাছগুলোকে ধুয়ে একেবারে সাদা করে নিলাম। তারপরে দিয়ে আপনি রান্নার জন্য যতটুকু ধোয়া প্রয়োজন ধুয়ে রান্না করতে পারেন। আশা করি আমার মাছ কাটার ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। ভিডিওটা ভালো লাগলে আপনার টাইমলাইনে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিতে পারেন।